আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমরা আমাদের ক্লাসের ধারাবাহিকতায় আমাদের আজকের বিষয় ফিজিক্স চ্যাপ্টার 2 এর লেকচার 2। তো সরাসরি আমি পড়াই যাই, বেশি সময় নষ্ট করতেছি না। আমি গত ক্লাসে কি কি পড়াইছি সেটা একবার রিক্যাপ করে দিই। রিক্যাপ করে বলতে কি কি বলছি সেটা একটা দেখে নিই। দেখো, ফার্স্টে পড়াইছিলাম স্থিতি ও গতি। ক্লাস শুরু হওয়ার আগে একটু রিক্যাপ করে নিচ্ছি। জাস্ট স্থিতি ও গতি, যে জিনিসটা সময়ের সাথে কোনো কিছুর পরিবর্তন হয় না, কোনো বস্তুর সময়ের সাথে কোনো বস্তুর পরিবর্তন না হওয়া স্থির, সময়ের সাথে কোনো বস্তুর পরিবর্তন হওয়া গতি। এরপরে বিভিন্ন প্রকার গতি দেখাইছিলাম। অর্থাৎ 5 ধরনের গতি ছিল। আমি তোমাদের সব ধরনের গতি দেখাইছিলাম। এই যে ঘূর্ণন গতি, সরল স্পন্দন গতি, যা যা গতি ছিল, 5 ধরনের গতি ছিল, সব পড়েছি। তারপর এরপরে রাশি জিনিসটার মধ্যে স্কেলার রাশি ও ভেক্টর রাশি, তিনটা জিনিস দেখাইছিলাম। এই তিনটা জিনিস দেখাইছিলাম তোমাদেরকে। এবার স্কেলার রাশি হচ্ছে যার মান আছে দিক নেই, আর ভেক্টর জিনিসটা হচ্ছে কি যার মানও আছে দিকও আছে। তোমাদেরকে আরেকটা কথা বলছিলাম, এই স্কেলার ও ভেক্টর জিনিস দুইটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন ফিজিক্স অর ম্যাথ। দুনো জায়গায় স্কেলার ও ভেক্টর রাশি দুটোটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা এরপরে যে টপিকটাতে যাব সেটা হচ্ছে দূরত্ব, সরণ ও দূরত্ব। এই দুইটা চ্যাপ্টার হচ্ছে কি এখানে হচ্ছে এই স্কেলার ও ভেক্টর রাশির কাজ আছে। আচ্ছা, আমি ইয়াতে যাই সরাসরি। এবার আজকের টপিকসে চলে যাই। ফার্স্ট যে টপিকস তোমাদের জন্য সেটা হচ্ছে দূরত্ব ও সরণ, দুইটা জিনিস এখানে। দূরত্ব কি, সরণ কি? এবার জিনিসটা আসতেছে কি, দূরত্ব কি, সরণ জিনিসটা কি। তাহলে আমরা এই দুইটা জিনিস সম্পর্কে কিছু কথাবার্তা জেনে নিই এবং শিখে নিই। এই যে ফার্স্ট যে কথাটা আছে সেটা হচ্ছে দূরত্ব। দূরত্ব শব্দটার সাথে আমরা সকলে পরিচিত। দূরত্ব জিনিসটা কি, আমি এই একটা উদাহরণ দিয়ে বুঝাই দূরত্ব জিনিসটা কি। ধরো তুমি এই একটা এ বিন্দুতে আছো, তুমি সেখান থেকে যাবে এখানে ধরো আরেকটা বিন্দু বি বিন্দু। ধরো একটা রাস্তা আছে, রাস্তাটা এরকম সাপের মতো আঁকা বাঁকা গেছে। তো তুমি এখন সাইকেল নিয়ে বা বাইক নিয়ে বা কার নিয়ে যাচ্ছ, তো তাহলে কিরকম তোমাকে কিভাবে যেতে হবে? এইখান থেকে রাস্তা থেকে রাস্তা বরাবর, ধরো এটা যে মেন রোড থাকে না, মেন রোড দিয়ে ধরো তোমার এভাবে যেতে হবে। এই জিনিসটা কি হচ্ছে দূরত্ব। এবং সেটা আমরা ছোটবেলা থেকে দূরত্ব সম্পর্কে সবার হচ্ছে ধারণা আছে এবং আমরা সবাই জানি দূরত্ব শব্দটা কি, এবং আমরা ডেফিনেশনও দেখলাম। এবার সরণ কথাটার সাথে আমরা সকালে হচ্ছে যে নতুন বা যারা ধরো তোমরা যদি এসএসসি 26 হয়ে থাকো, তোমাদের হচ্ছে আগের যে নিউ কারিকুলাম যেটা বলছিল সেটাতে হচ্ছে যে নিউ কারিকুলাম হচ্ছে তোমাদের এই সরণ সম্পর্কে হয়তো কিছু ধারণা ছিল। আর যারা এসএসসি 27, তো যারা একেবারে সায়েন্স নিয়ে একদম নতুন, তারা হচ্ছে সরণ শব্দটা হয়তো খুবই কম পরিচিত বা ক্লাস 8 হয়তো কিছুটা পড়ে থাকতে পারো। তারপর আমি আরেকবার রিকেপ করে বলে নিচ্ছি। সরণ জিনিসটা হচ্ছে ধরো আমরা এরকম আঁকা বাঁকা না যায়, আমরা কি করতে পারি, একদম এখান থেকে সোজা রাস্তা থেকে এখান থেকে শুরু করে এরকম একটা রাস্তা একদম সোজা। ধরো আমার হয়তো হাতের একটু ব্যাক হয়েছে, যেহেতু হাতের লিখছি, একদম কি সোজা রাস্তাটা আসতে পারে না, এরকম ধরো রাস্তাটা আসছে একদম এখান থেকে স্ট্রেট। আমরা ধরো যে এরকম তুমি ধরো এই জায়গাটা দূরত্ব অতিক্রম করলা, একদম সোজা যে জায়গাটাতে গেলা, তোর একটা সোজা রাস্তা বানাইলো সরকার, যে আঁকা বাঁকা রাস্তা যাবো না, আমরা সময় নষ্ট করতেছি, একটা সোজা রাস্তা বানাই। যে সোজা রাস্তাটা যাবে সেটা হচ্ছে সরণ। এবং তুমি ধরো এই রাস্তাটা হইতে পারে কিরকম,
ধরো এখান থেকে এখানে ধরো 10 মিটার, এখান থেকে এখানে ধরো 20 মিটার, এখান থেকে ধরো এখানে এই যে এতটুকু এই বিন্দু, এখান থেকে এখানে ধরো 30 মিটার আসলা, এখান থেকে এখানে ধরো টোটাল তুমি 40 মিটার গেলা। আর এই পুরো সোজা যেটা যাবা ধরো সেটার দূরত্ব হচ্ছে 20 মিটার। হয় না এরকম? ধরো এদিক দিয়ে ঘুরে যেতে যেতে তোমার 40 মিটার মতো হলো, তুমি যদি সোজা যাইতা রাস্তাটা হচ্ছে যে হতো কি বলো আর একটু ছোট হইতো। এখন দেখো এবার আসি যে পরবর্তী জিনিস যেটা, সেটা হচ্ছে এটা স্কেলার না ভেক্টর। তার আগে যাওয়ার আগে দেখো তোমরা তো এটা বুঝছো দূরত্ব সরণ জিনিসটা কি, দূরত্ব সরণের মধ্যে পার্থক্য জিনিসটা অবশ্য করে তোমরা বুঝছো। ও দূরত্ব সরণ জিনিসটা বুঝছো। এবার আসে দূরত্ব জিনিসটা কি, ভেক্টর না স্কেলার? দূরত্ব হচ্ছে যে একটা স্কেলার রাশি। দূরত্বটা স্কেলার কেন? কারণ এর একটা নির্দিষ্ট দূরত্ব, এই দূরত্ব করবে, এই যে একটা ইয়াতে গেছে না, কত দূরত্ব অতিক্রম করছে, মানে এটা বললে হবে ওর কত মান, কত দূর গেছে, 20 মিটার, 30 মিটার, 40 মিটার, 50 মিটার, এটা বললে হয়। কিন্তু সরণের ক্ষেত্রে কোন দিকে কত মিটার দুটা উল্লেখ করতে হবে। অর্থাৎ সরণ জিনিসটা কি, সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি। সরণ কি একটা ভেক্টর রাশি। তো এগুলো সম্পর্কে আমি আর বেশি যাচ্ছি না, কারণ আর দেখো এই দুটার হচ্ছে মাত্রা, আমি মাত্রা এসে দূরত্ব সরণের মাত্রা কিন্তু একই এল দ্বারা প্রকাশ করে। মাত্রা হচ্ছে এল দ্বারা প্রকাশ করে, এল বড় হাতের এল, এল হচ্ছে এদেরকে এদের মাত্রা। আশা করি তোমাদের দূরত্ব সরণ সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়েছে। আজকে দ্বিতীয় টপিকস আছে, দ্বিতীয় টপিক যেটা পড়াবো সেটা হচ্ছে যে তোমাদের বই অনুযায়ী, যদি আমরা তো বই অনুযায়ী আছি, সেটা হচ্ছে ধ্রুতি ও বেগ। ধ্রুতি ও বেগ, এখানেও আমরা বেগ শব্দটার সাথে অনেকটা পরিচিত হলেও ধ্রুতি শব্দটা আমরা কিন্তু আহামরি তেমন কি ব্যবহার করে থাকি না। আমরা যেমন ধরো বলি যে এই গাড়িটা 10 কিলোমিটার/আওয়ার বেগে যাচ্ছে, কিন্তু কখনো বলি গাড়িটা 10 কিলোমিটার/আওয়ার দ্রুতিতে যাচ্ছে বলি না। আমরা বলি যে কি সবসময় বেগ নিয়ে কথাবার্তা হয়, দ্রুতি নিয়ে কথাবার্তা কম হয়। তো এখন আসো বেগ ও দ্রুতি নিয়ে আর একটু বলি, বেগ কি দ্রুতি কি। দ্রুতি নিয়ে যদি বলতে হয়, দ্রুতির সাথে হচ্ছে আমাদের আগের পড়ার টপিক যেটা দূরত্ব সরণের, এদের হচ্ছে একটা রিলেটেবল এগুলা, দ্রুতি বেগ, তারপর দূরত্ব সরণ। সে নামগুলা দূরত্ব সরণ হচ্ছে আমি প্রথম লেকচারে আলোচনা করি নাই, প্রথম লেকচারে হচ্ছে দূরত্ব সরণ নিয়ে আলোচনা করি, এই জন্য যাতে সবগুলো টপিকস একদিনে বোঝানো যায়। আর ভিডিও লেন্থ বড় করতে যাচ্ছি না, সেজন্যই হচ্ছে বেশি লং করে সবগুলা এক ক্লাস আনি নাই, তোমাদের হয়তো বিরক্ত বোধ হতে পারো, সেজন্য সেই দিক থেকে। আচ্ছা দ্রুতি কি, দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। আশা করি তুমি লেখার ফ্রন্টটা বুঝতে পারতেছো বা সাইজটা, ফ্রন্ট সাইজটা বুঝতে পারতেছো। সময়ের সাথে এই যে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হারকে দ্রুতি বলে। অর্থাৎ আমি যদি তোমাদের বিষয়টা আর একটু ভালোভাবে বুঝাই, যেমন হচ্ছে ধরো আমি বলছি
ধরো যে তোমাদের উমাইর স্যার আছে, আমি বলছি ওইখান থেকে এই 30 মিটার দূরত্ব অতিক্রম করছে, আচ্ছা আমি এটা কোয়েশ্চেন আকারে দিয়ে দিই। এটা ধরো কোয়েশ্চেন ম্যাথমেটিক্যাল আর কি, যদি এটা তোমাদের কখনো ইয়াতে আসবে না, তেমন এমসিকিউতে আসার সম্ভাবনা আছে কিন্তু কখনো সিকিউতে আসবে না বা চান্সেস কম। আচ্ছা তোমরা পারলে প্রশ্নটা লিখে নাও। ধরো আমি উমায়ের নামটাই দিলাম, উমায়ের ধরো 20 সেকেন্ডে কত কিলোমিটার দূরত্ব তুমি করতে পারবে একজন মানুষ 20 সেকেন্ডে। তো যাই হোক সেটা চিন্তা করতেছি না, একটা আনুমানিক দিয়ে দিচ্ছি। অতিক্রম করলো, ধরো এটা হচ্ছে তার কি উদ্দীপক। 1 নাম্বার প্রশ্ন বা যে প্রতি রিলেটেডই করতেছি। উমায়ের এর দ্রুতি কত? এখন দ্রুতি কত হবে, অর্থাৎ সময়ের সাথে দ্রুত পরিবর্তনের হার, যেখানে আগে সময়ের সাথে, তো যার সাথে বলছে সে থাকবে। আচ্ছা আমরা এখন দ্রুতি নির্ণয় করতে চাইলে কি হবে, দ্রুতি নির্ণয়ের সূত্রটা হচ্ছে যে দূরত্ব ডিভাইডেড বাই সময়। হ্যাঁ ব্যাগে লিখে পেয়েছি, লিখে যাচ্ছে। যাই হোক তোমরা তো আশা করি বুঝবা, দূরত্ব ডিভাইড বাই সময়। তাহলে এখানে দূরত্ব কত, 150 মিটার, ডিভাইড বাই সময় কত, 20 সেকেন্ড। অর্থাৎ এর দ্রুতি কত হবে, 20 ডিভাইড বাই 150, 0 কাটা। যদি এটা নিয়ম নাই যে তোমরা ম্যাথে 0 কেটে দাও, সেটা হচ্ছে কোনো একটা কি বলে একটা অক্ষর কেটে দেওয়া হচ্ছে, ম্যাথামেটিকের কোনো নিয়ম নাই। কিন্তু আমরা ছোটবেলার অভ্যাস কি 0 কাটা, এরপর 15 ডিভাইড বাই 2 মানে 7.5 ms ইনভার্স 1, এরকম 0 কেটে দেওয়া নিয়ম না, ডাইরেক্ট 150 ডিভাইড বাই 20 মানে 7.5 ms ইনভার্স 1। এখন তোমাদের একটা কথা বলি, এখানে ফিজিক্স যারা হচ্ছে একদম নতুন তাদের উদ্দেশ্যে বলা কিছু হচ্ছে, একক জিনিসটা নিয়ে পড়তে হয়, এটা কত একক প্রকাশ করা হয়। ও তোমাদের একটা ভুল কাজ হয়ে গেছিল, হয়তো ক্লাসটা দেওয়া উচিত ছিল একটা ক্লাস এই যে একক নিয়ে। প্রথম চ্যাপ্টার যেটা সেটা হচ্ছে এরকম একক, মাত্রা, সময়, এই যে সময় বুঝতে যাচ্ছি, এই এরকম এককটা একক, এরকম রিলেটেবল রাশি, এরকম অনেক রিলেটেবল ক্লাস, যদি এটা অতটা গুরুত্বপূর্ণ না তারপরে বলে রাখে। এই যেমন আমরা বলি না, আচ্ছা একক জিনিসটা কি এটা একটু ক্লিয়ার করে নিই, দিক দিয়ে দেখো। আমরা বলি না ওই যে 50 মিটার 10 মিটার দূরত্ব অতিক্রম করছে, বলি যে ধরো 20 সেকেন্ড সময়ে, তারপর বললাম ধরো আর কি, আর কিছু তো যাচ্ছে না ভাই। আচ্ছা ধরো কি নি বলবো আর, আচ্ছা দেখ ধরো এই যে মিটার যেটা প্রকাশ করলাম 10 মিটার, একটা মিটার বলে বা কিলোমিটার বা সেন্টিমিটার এরকম কিছু প্রকাশ করলেন না, এটা হচ্ছে যে কি একক। যেমন এটা 10 সেকেন্ড, 20 সেকেন্ড, তো এটা কিসে, সেকেন্ডে। এখন দেখো নেক্সট ইয়া কি, আরেকটা এসআই একক, একটা জিনিস আছে এসআই একক। এসআই এককে হচ্ছে যে দূরত্ব বা সরণের একক সবসময় মিটার, সময়টা হচ্ছে সেকেন্ড। তোমরা কখনো ঘন্টায়, এই যে এখানে ফিজিক্স ম্যাথ যেগুলা সেটা কখনো ঘন্টায় প্রকাশ করতে, ঘন্টায় লিখলে ধরো বলছো যে উমায়ের জায়গায়, ধরো এখানে উমায়ের 1 ঘন্টায় ধরো বলছে, আচ্ছা 2 ঘন্টায় কত, ধরো 2 ঘন্টায় 3 কিলোমিটার দূরত্ব তুমি বলো, যদি সেটা খুব নগণ্য, 2 ঘন্টায় 3 কিলোমিটার মানে
যাই হোক বোঝানোর সুবিধার্থে তো আমি একটা মান ধরে নিলাম আর কি। এবং ধরো তোমাকে যদি বলো দ্রুতি বের করতে, তুমি কখনো এইভাবে বের করতে পারবো না যে 3 কিলোমিটার আছে, এদিকে 3 এদিকে 2 মানে 1.5, এটা তুমি কখনো বের করতে পারবো না। হ্যাঁ তুমি এটা দিতে পারো 1 কিলোমিটার ফার 1.5 কিলোমিটার ফার আওয়ার বেগে। আরে বেগা যাচ্ছে নিচে লিখতে কষ্ট হচ্ছে যে বেগা যাচ্ছে। যাই হোক তোমরা তো বুঝতেছো আশা করি। এই যে 1.5 কিলোমিটার ফার আওয়ার বেগে যাচ্ছে এটা বলতে পারবে, কিন্তু কখনো হচ্ছে ইয়াতে রিলেটেবল না। মানে এটা তোমার যদি পরীক্ষার খাতা লিখো স্যার সাথে সাথে কি নাম্বার কেটে দেবে, এটা কখনো স্যার অ্যাকসেপ্ট করবে না। কারণ এসআই একক জিনিস সেটা হচ্ছে যে এই যে একটু আগে দেখা গেলাম এম এস ইনভার্স 1, কোনো দূরত্বের ব্যাগের ব্যাগ বা দূরত্বের ইয়া হচ্ছে এসআই একক হচ্ছে এম এস ইনভার্স 1, এম এস ইনভার্স 1 দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা তোমাদের উমাই স্যার কিছু কথা বলতে চাচ্ছে, একটু তোমার কথা বলো। আসসালামু আলাইকুম এসএসসি 26 আমার প্রিয় ছোট ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো দেখলাম ওয়াহিদ স্যার আপনাদের জন্য খুব কমপ্লিটফুল ভাবে ক্লাস নিচ্ছে। আপনি এদিকে দাঁড়ান স্যার, আপনাকে খুব কমপ্লিটফুল ভাবে ক্লাস নিচ্ছে। তো আমি সবসময় চেষ্টা করব তোমাদের ওয়াহিদ স্যারকে রিকোয়েস্ট করবো যে চেষ্টা করে দেখবো যে আপনি আমার স্টুডেন্টদের জন্য বা আমার প্রিয় ছোট ভাই বোনগুলোর জন্য ভালোভাবে ক্লাস নেবেন। তো আমি স্যারকে একটু ডাকতে চাই। তোমাদের দেখো, তোমাদের স্যার সবসময় বুঝাইতে চাই যে সবসময় লিখে লিখে পড়া জিনিসটা বোঝানোটা একটা হচ্ছে যে আমাদের তথাকথিত একটা ধরন হয়ে গেছে। তো স্যার চাচ্ছে যে কথার মাধ্যমে জিনিসটা বুঝাবে, উপভোগ করাবে। তো তোমরা সেই জিনিসটাকে উপভোগ করবা। আমি যতটুকু জানি ফিজিক্স, যেহেতু আমিও এসএসসিতে পড়ছি, ফিজিক্স জিনিসটা হচ্ছে তোমার উপভোগ করা জিনিস। তুমি যেটা যত মন থেকে ফিল করতে পারবা তত বেশি ভালো করবা। তো তোমরা স্যারের ক্লাসগুলো মন দিয়ে দেখবা। স্যার তোমাদের জন্য সবসময় ভালো ক্লাস নেন। স্যার এদিকে গেলে আপনাকে দেখা যাবে না, এদিকে চলে আসতে পারো, ক্যামেরা একটু এদিকে তো স্যারের ক্লাসগুলো তোমরা মন দিয়ে করো। স্যার চেষ্টা করবে তোমাদেরকে ভালো বুঝিয়ে দেওয়ার জন্য। তো তোমরা যদি ভালো লেগে থাকে, তোমাদের আমাদের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, তোমরা তোমাদের বন্ধু বান্ধবকে বলে দিবা যে আমাদের ওমার টিউটোরিয়াল থেকে ওয়াইস স্যার ফিজিক্স ক্লাস নেই। যদি ভালো পড়ে ভালো বলবে, খারাপ পড়ালে খারাপ বলবে। আমাদের নাম করতে হবে না, আমাদের নামের জন্য কোনো কিছু করতে হবে না। আমরা যদি খারাপ পড়ে আমাদেরকে বলবা, তাহলে আমরা আরও নিজেদেরকে ডেভেলপ করতে পারবো। যদি আমরা ভালো পড়াই তাহলে বলবো, তাহলে আমরা আরও ভালো করার চেষ্টা করবো। ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা। তোমাদের কাঙ্ক্ষিত সময় নষ্ট করার জন্য দুঃখিত। ওয়াহিদ স্যার ক্লাস নেই। একটু দুঃখিত তোমাদের এই যে ক্লাসের মাঝখানে একটু হালকা ডিস্ট্রাকশন। যাই হোক আর কি বলতেছিলাম, এই যে এম এস ইনভার্স 1 হচ্ছে যে পরীক্ষার একক, পরীক্ষার খাতার জন্য, পরীক্ষার জন্য রিলেটেবল। তুমি যদি এমন ধরো বাসায় অনেকে আলসিমি করে লিখে দেয় না, এরকম ধরো এটা আর বাংতে ইচ্ছা করতেছে না, ঠিক করে দিই, এরকম করা হচ্ছে কি যাবে না। এবার এরপরে আসি কিসে, ব্যাগে আসি। এগুলো হচ্ছে এক্সট্রা কথা বলছিলাম, এই যে ইয়া করা যাবে না এগুলা। এখন ব্যাগ কাকে বলে? ব্যাগ হচ্ছে স্মরণের সাথে, স্মরণের সাথে সরি সময়ের সাথে সময়ের সাথে স্মরণের, সেদিক দিয়ে মনে দেখা যাবে না, সাথে স্মরণের পরিবর্তনের হার। হারকে ব্যাগ বলে। সেই লেখালেখি করার সময়টা হচ্ছে যে কি তোমার আমার থেকে বেশি বিরক্ত লাগে জিনিসটা, কোথায় সময় নষ্ট না কিছু। তার থেকে ভালো বই আস তুমি নোট করে নাও সেখান থেকে। আমি তো মুখে বলে দিচ্ছি, আমি যে জানি না এরকম তো না বিষয়টা। ব্যাগ ব্যাগ জিনিসটা হচ্ছে কি সময়ের সাথে স্মরণের পরিবর্তন হয়। ওই যে আগের নিয়মেই এটা আগাবে, কি বলে আগের নিয়মে যেটা এই যে দেখাইলাম, ধরো উমায়ের 10 মিটার অতিক্রম করলো, কত 10 মিটার স্মরণ অতিক্রম করলো ধরো 20 সেকেন্ডে যদি, আচ্ছা যাই হোক, তো তাহলে কি 10/20 মানে 0.5 এমএস ইনভার্স 1 সব এসআই একক
এমএস ইনভার্স 1 বা মিটার পার সেকেন্ড। এটা হবে আগে। এবার আশা করি ব্যাগ আর সরণ সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা আছে। এবার আছে এদের মাত্রা কি। আশা করি তোমরা সব লিখে রাখছো, বা না লিখলেও হালকা টেনে পজ করে লিখে নেবে। এবার আছে এদের মাত্রা। একক তো দেখালাম, দুটার একক হচ্ছে যে মিটার বা সংক্ষেপে এম দ্বারা প্রকাশ করে। এবার আসি এদের দুজনের মাত্রা কি। সরি মাত্রা তো আলাদা আলাদা। দ্রুতির মাত্রা হচ্ছে যে কি LT ইনভার্স 1, আর বেগের মাত্রাও হচ্ছে যে একই। বেগ দ্রুতি সব জিনিসগুলো হচ্ছে যে একই জিনিস, যেটা হচ্ছে LT ইনভার্স 1 হচ্ছে MCQর জন্য। আমাদের এগুলো হচ্ছে বেগ দ্রুতিগুলো নিয়ে হচ্ছে অতটা পড়ে না, মাত্রা নিয়ে হচ্ছে অতটা কনফিউশনে পড়ে না। কনফিউশনে পড়া যায় হচ্ছে তোমার হচ্ছে যে কাজ ক্ষমতার এখানে যায়। তারপরে তো যেমন ম্যাথগুলো একটু কিছুটা ডিফিকাল্ট, তেমন কিছু কনফিউজিং ওয়ার্ড বেশিগুলো নিয়ে হচ্ছে আলাদা কথা থাকবে, সবকিছু আলাদায় পড়ানো হবে। এখন ব্যাগ ও দ্রুতি নিয়ে আমি আর কিছু বলতেছি না, আর কিছু আগাচ্ছিও না। এবার আসি এর পরবর্তী টপিক, আমাদের আজকের জন্য আপাতত শেষ টপিক যেটা পড়াবো সেটা হচ্ছে ত্বরণ ও মন্দন। ত্বরণ ও মন্দন। ত্বরণ ও মন্দন জিনিসটা হচ্ছে কি জিনিস দেখো, ধরো আচ্ছা আমি লিখে দিই, ত্বরণ ও মন্দন জিনিসটাকে এই সংজ্ঞাটা লিখে দিই। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। জিনিসটা এরকম, ধরো আমি এই জিনিসটা একটু তোমাকে একটা চার্টের মাধ্যমে বুঝাই। চার্ট নিলাম, জাস্ট বোঝানোর জন্য কয়েকবার নিচ্ছি, এটা ম্যাটার না। একটা ধরো ডিস্টেন্স, ও শিট, আচ্ছা দেখ সেটা না ম্যাটার না, বলবো পরে। ডিস্টেন্স ধরো ডি, মানে আমি কতটুকু দূরত্ব অতিক্রম করলাম। তারপর আরেকটা হচ্ছে টাইম, ডিস্টেন্স কে ডি দিয়ে প্রকাশ করে। অর্থাৎ আমি আগে যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে দূরত্ব, যে এই দূরত্ব আর সরণ। আমি একটু সরি, আমি একটু ভুলে গেছিলাম আর কি, একটু বলে দিই। আমরা যে দূরত্ব সরণ বলছি, দূরত্ব সরণ, হ্যাঁ মাইক্রোফোন আসলে পড়া তো হচ্ছে দূরত্ব হচ্ছে ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ একে ডি দ্বারা প্রকাশ করে, আর সরণকে হচ্ছে যে এস দ্বারা প্রকাশ করে। এই জিনিসটা একটু রাখবা, মনে রাখবা। সরণকে এস, বড় হাতের এস, আর ছোট হাতের এস হচ্ছে যে সময় সেকেন্ড, আর এস হচ্ছে বড় হাতের এস হচ্ছে সরণ, আর ছোট হাতের দিকে হচ্ছে দূরত্ব দ্বারা দূরত্বকে বোঝায়। অর্থাৎ ম্যাথমেটিক্যাল টার্মে গেলে যখন বলবো ধরো দূরত্ব নির্ণয় করো, দূরত্ব ডি ইজ ইকুয়াল টু
এরকম আর কি, এরকম ধরো একটা ইয়া কি আপাতত বুঝুন যেন ওরকম দ্রুত একটা মান বের করতে বলছে ডি 10 ডিভাইড তো এরকমই আর কি বলে। তো যাই হোক, এই ধরনের একটা জিনিস মনে রাখবে, আমি আগে বলতে ভুলে গেছি, তোমরা নোট করে থাকলে আগের কাছে একটু লিখে রাখবা দূরত্ব আর ইয়া হচ্ছে প্রকাশ করা হয় ইয়া দ্বারা, দূরত্বকে ডি আর সরণকে এস দ্বারা। যেমন আমরা সময়কে এখানে ছোট হাতের টি দ্বারা প্রকাশ করি, বড় হাতের টির জন্য আছে কি টেম্পারেচার।